নমস্কার বন্ধুরা, আইএসএমএস পোর্টালে কিন্তু ডিএ এরিয়ারের হিসেবে যে কলাম সেটা অ্যাড হয়ে গেছে। হাই স্কুলগুলোর ক্ষেত্রে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউটরা এখন লগ ইন করতে পারবেন, যদিও প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এসআই লগ ইন সেটা 5ই জুলাই 2024 পর্যন্ত সিস্টেম মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে। তারপর তারা লগ ইন করতে পারবে। লগ ইন করার পর স্যালারি পোর্টালে স্যালারি করতে গেলে প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে, যেহেতু এটা জুলাই মাস, তাই স্যালারি ইনক্রিমেন্ট পেজটাতে যেতে বলবে। এবং সেই স্যালারি ইনক্রিমেন্ট পেজে যাওয়ার পর যাদের 10 ইয়ার্স বা 20 ইয়ার্স বা 18 ইয়ার্স ইনক্রিমেন্ট আছে তাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। তাদের ক্ষেত্রে দুটো ইনক্রিমেন্ট হবে। এই বিষয়টা ভিন্ন, এই বিষয়ে এই ভিডিওটি নয়, তাই আমি এখানে ডিটেল যাচ্ছি না। আর নর্মাল ইনক্রিমেন্ট সকলেরই হবে, তাই এই ইনক্রিমেন্টটা প্রথমে দিয়ে নিতে হবে। দেওয়ার পরে যে পেজটা ওপেন হবে তখন দেখা যাবে যে একটা অতিরিক্ত কলাম, যেটা হচ্ছে ডিএ এরিয়ার, এটা কিন্তু পাওয়া যাবে। এবং এই ডিএ এরিয়ারটা এপ্রিল মাসের যে বেসিক সেটাকে ধরে হবে, জুলাই মাসের বেসিককে ধরে হবে না। কিন্তু এক্ষেত্রে পি ট্যাক্স নিয়ে একটা সমস্যা আছে। গ্রস স্যালারি যেহেতু এই ডিএটা জুলাই মাসের সাথে যুক্ত হয়ে বাড়বে, তাই দুরকম সমস্যাই আছে। দুরকম সমস্যা বলতে, গ্রস স্যালারি 10,000 টাকা পর্যন্ত কোনো পি ট্যাক্স লাগে না। 10,001 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত 110 টাকা পি ট্যাক্স লাগে। 15,001 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত 130 টাকা। 25,001 থেকে 40,000 পর্যন্ত 150 টাকা। এবং 40,001 টাকার উপরে সমস্ত অ্যামাউন্টের জন্য 200 টাকা। এখন এটা হতে পারে এপ্রিল মাসে যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটা এপ্রিল মাসে যুক্ত হলে তখন হয়তো এমন একটা পজিশনে কারো স্যালারি থাকতে পারে, হয়তো এই 25,000 কিছু কম এপ্রিল মাসে ছিল, সেটা যুক্ত হওয়ার পর এপ্রিল মাসে পি ট্যাক্সটা বেড়ে যেতে পারতো, মানে 130 থেকে 150 তখনই হয়ে যাওয়ার কথা ছিল। এখন জুলাই মাসে এমন একটা জায়গায় এলো যে তার ওই যোগটা ধরেও 150 থাকলো। তার জুলাই মাসে এমনিতেও তার হয়তো 150 হতো ইনক্রিমেন্ট ধরে, আবার যোগ ধরো ওই 25,001 থেকে 40,000-এর মধ্যে থাকার জন্য 150 হলো, বা 40,000-এর ওপরে চলে গেল। এই ক্ষেত্রগুলোতে যে এপ্রিল মাসের কিন্তু ডিউ থেকে যেতে পারে পি ট্যাক্স। পি ট্যাক্স কিন্তু দেখা যাবে যে এপ্রিল মাসের ক্ষেত্রে হয়তো দেখা গেল তার আগেই 130 থেকে 150 এপ্রিল মাসেও হওয়ার কথা, জুলাই মাসের হওয়ার কথা, কিন্তু শুধু জুলাই মাসের পি ট্যাক্সটা কাটা হলো। অর্থাৎ সেক্ষেত্রে তার 20 টাকা কিন্তু পি ট্যাক্সটা কম কাটা হলো। আবার এমন হতে পারে যে জুলাই মাসে তার এইটা ধরার জন্য, এক্সট্রা ধরার জন্য তার হয়তো 25,000-এর কম হতো, এপ্রিল মাসেও কম হতো, শুধু জুলাই মাসেরটা ধরলেও 25,000-এর কম হতো, কিন্তু এই এরিয়ারের অ্যামাউন্টটা যোগ করে হয়তো সামথিং 25,000-এর ওপর চলে এলো, তাহলে তার কিন্তু শুধু 20 টাকা বাড়তি দিতে হলো। তাহলে এই যে পি ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী কারো কারো ক্ষেত্রে হতে পারে যে কম দেওয়া হয়ে গেল পি ট্যাক্সটা, কিংবা এমন হতে পারে বেশি দেওয়া হয়ে গেল। একই থাকলে সমস্যা নেই, কিন্তু বেশি দেওয়া হয়ে গেলেও হয়তো 20 টাকা বা 50 টাকার জন্য কোনো ক্যান্ডিডেট বা কোনো ইনকামবেন্ট হয়তো সেইভাবে খুব একটা তার সমস্যা কথা বলবে না। কিন্তু যদি কোনো কারণে কম দেওয়া হয়, এপ্রিল মাসেও তার 20 টাকা বা 50 টাকা বেশি হওয়ার কথা ছিল স্ল্যাব অনুযায়ী, যে স্ল্যাবে পড়বে, সেটা এপ্রিল মাসে দেওয়া হলো না। এবার স্ল্যাবটা এমনই হলো যে জুলাই মাসে তার একবার দেওয়া হলো, তাহলে এই যে 20 টাকা বা 50 টাকা তার কম দেওয়া হলো, এই ক্ষেত্রে কি টিআর ফর্মে করে তাকে টাকাটা ফেরত দিতে হবে? এই বিষয়টাও কিন্তু একটু পরিষ্কার করার দরকার আছে ভবিষ্যতে। তবে এপ্রিল মাসেটা সম্পূর্ণ পোর্টালে আলাদা একটা করে যদি নেওয়া যেত এরিয়ারটা, সেক্ষেত্রে এইভাবে স্যালারি বিলের সাথে না যোগ করে আর একটা বিল, যেরকম বোনাসের ক্ষেত্রে করা হয়, সেরকম করলে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু পৃথক থাকতো এবং এই ধরনের কম বা বেশি পি ট্যাক্সের সমস্যাটা আসতো না। যাই হোক, এই বিষয়ে নিশ্চয়ই আমরা আগামী দিনে কোনো আপডেট পাবো, আপনাদের সাথে শেয়ার করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।